আপনি যদি দেখেন যে দেশের বাইরে বিভিন্ন দেশে নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, মাঠের পাশে সুন্দর ড্রেসিং রুম থাকে। এই চেয়ারটা আমার আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত ভালো কাজ করতে পারি, কত নলেজ আছে সেটা আমি এখানে শেয়ার করতেছি। তো চেষ্টা করছি এই পূর্বাচল মাঠে কত তাড়াতাড়ি এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করা, যেন 7-8টা টিম যেন এখানে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারে। আপনি যদি দেখেন না, এখানে 3টা মাঠ, এবং আপনি যদি ফতুল্লাতে যদি 2টা মাঠ রেডি করতে পারি, এবং ওই সেন্টার উইকেটের বাইরেও প্রচুর উইকেট বানাচ্ছি, যে উইকেটগুলো আপনার অনেক টিম প্র্যাকটিস করতে পারে, তাদের আর ওই জায়গাগুলো থাকবে না, ওই যে মাঠ নাই, উইকেট নাই, ওই প্রবলেমগুলো থাকবে না আমার ধারণা। বিকজ এইখানে যদি দেখেন কত জায়গা পড়ে আছে, এখানে 20-25টা যদি উইকেট বানান, আপনার ওই ফতুল্লাতে যদি 8-10টা উইকেট বানান, তো প্র্যাকটিসের জায়গাগুলোর প্রবলেম হবে না। আমার মনে হয় যে এটা তো ইচ্ছার ব্যাপার। দেখা যাক, ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে। আশা করি আমাদের ডিপার্টমেন্ট, গ্রাউন্ডস ডিপার্টমেন্ট চেষ্টা করছে যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এগুলোকে আমরা রেডি করবো। পাইলট ভাই, মানে আমরা এই যে আপনি এবার আসছেন বা এর মধ্যেও আসছেন 1 মাস আগে, এরকম আমরা প্রত্যেকটা বোর্ডের মধ্যে অনেকগুলো চেঞ্জ আসে। জি জি জি, সবাই আসে, দেখে খুব সুন্দর করে আবার চলে যায়, কিন্তু মাঠের যে অবস্থা সেটা থাকে। ওটা বাতেন ভাই ভালো বলতে পারবে, মোটামুটি উনি অনেকবার আসছে, যারাই আসছে সবার সাথে উনি মোটামুটি আসছে, কিন্তু আলটিমেটলি কোনো ইট লাগেনি। আসলে আপনি যে অবস্থা দেখছেন বা নতুন করে একটা স্বপ্ন দেখাচ্ছেন, হয়তো আমরা স্বপ্নটা সত্যিও এটা চাই, বাট যখন এখানে খেলা হবে, ঢাকা লিগ বলেন বা অন্যান্য লিগ, তখন কিন্তু এখানে একটা ড্রেসিং রুম বা একটা মিডিয়া রুম, অনেক কিছু লাগতে পারে। শুধু মাঠ করলে তো আসলে হচ্ছে না। ওই ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত কি মানে আপাতত আপনাদের আছে কিনা? মানে ড্রেসিং রুমের? হ্যাঁ, ড্রেসিং রুম। না, হ্যাঁ, আপনি শুধু মাঠ বানালে তো হবে না। আপনি দেখবেন যে আমার যতটুকু ধারণা আছে, আমরা সবাই মিলে আলাপ করেছি যে প্রাথমিক অবস্থায় একটা মাঠ, এখানে যে মাঠগুলো হবে, মাঠগুলো থাকবে, সাথে ড্রেসিং রুম থাকবে। আপনি যদি দেখেন যে দেশের বাইরে বিভিন্ন দেশে, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, মাঠের পাশে সুন্দর ড্রেসিং রুম থাকে, মানে সুন্দর, মানে আমাদের এখানে খেলার লোকাল ডোমেস্টিক হবে। এই মুহূর্তে তো আপনার ধরেন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক ম্যাচের মধ্যে যে এনভায়রনমেন্টটা দরকার, বিকেএসপি 3-4 যেমন আপনি যায়, তো সেই রকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলা, যেন সাথে খুব রেগুলার যেন খেলা হয়। আর আপনি বলছেন যে অনেক মানুষই আসলে আশা দিয়ে যায়, এটা স্বাভাবিক। আমরা দেখেও আসছি বিগত 30-40-15 বছর ধরে যে বিভিন্ন মানুষ আসে যায়। দেন আমাদের মতো মানুষজনই অনেক খারাপ। আমি আপনাকে বলি অ্যাজ এ ডিরেক্টর, যে আমাদের মতো মানুষ এই ক্রিকেট বোর্ডের বিভিন্ন রকমভাবে মিসইউজ করে গেছে, এই চেয়ারগুলোকে মিসইউজ করে গেছে। তা আমি মনে করি যে আল্লাহ যেন না দেয় আমাদেরকে ওই মিসইউজ করার মতো ওরকম কিছু মানে সুযোগ না আসে, বা এরকম মানে আমি চাই না যে এরকম না করতে। যদি দেখি যে না করতে পারছি না, আমার মনে হয় যে এখান থেকে আমি কুইট করে চলে যাবো। এই জন্য এখানে আসি না, ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য আসছি। যদি দেখি যে না 3 মাস 6 মাসের মধ্যে যদি আমি ভালো কাজ করতে পারছি না, তো মনে হয় যে আমার দ্বারা এই কাজ হবে না, তখন অটোমেটিক চলে যাবে। এখানে আমি আসলে এই চেয়ারটা আমার আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত ভালো কাজ করতে পারি, কত নলেজ আছে সেটা আমি এখানে শেয়ার করতেছি। বাদবাকিতে আমাদের গ্রাউন্ডস ডিপার্টমেন্ট আমাদেরকে কতখানি সহযোগিতা করবে সেটা ইম্পর্টেন্ট। তো ভালো কাজ না করলে এখানে থেকে তো লাভ নাই। আলটিমেটলি আমি তো এখানে কোনো আর্ন করার জন্য এখানে আসি নাই। হাফিজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যেহেতু আপনি ক্রিকেটার ছিলেন, এই ব্যাপারটা আপনি একটু ভালো বলছেন। গত বছর দেখেছি যে আসলে তামিম ইকবালের একটা অসুস্থতা ছিল, বিকেএসপিতে গিয়ে প্রিমিয়ার লিগ খেলা নিয়ে সবারই আসলে কমপ্লেনটা থাকে যে এত জ্যাম পাড়ি দিয়ে আসলে ওই দূরে গিয়ে খেলার জন্য। তো ঢাকায় এই মাঠগুলো যদি দ্রুততার সাথে তৈরি করা যায়, তখন ঢাকা লিগটাও তো আসলে এখানেই করা যায়, তো ক্রিকেটাররা তো আরেকটু বেশি স্বস্তি পায় কিংবা প্র্যাকটিসের সুযোগ পায়। দেখুন 100 ঠিক আছে, পারফেক্ট লোক। হ্যাঁ, না দেখুন, আপনার বিকেএসপির যে মাঠগুলো, এগুলো তো আজকে না, অনেক আগের থেকেই খেলা শুরু হয়েছে। আপনার রাস্তাঘাটের কাজের কারণে বা মিল ফ্যাক্টরি হয়ে যাওয়ার কারণে জ্যাম হয়ে যাচ্ছে। পাইলট ভাই যখন গ্রাউন্ডস ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব নেন, তখন আমাদের প্রথম আলাপ যেটা হয়েছিল, আমাদের হাতের পাশে একদম ইমিডিয়েট 5টা মাঠ আছে। আপনার আমি এইখানে আমাদের একটা তো মাঠ আছেই, 2টা মাঠ করা যায়। ফতুল্লার কাজ এখন যে অবস্থা আছে, আপনি যে অবকাঠামোগত উন্নয়নের কথা বাদ দিয়ে আপনি যদি শুধুমাত্র, যেহেতু উনি গ্রাউন্ডস ডিপার্টমেন্টের গ্রাউন্ডের কথা বলেন, এই 2টা মাঠে খেলা চালু করা খুবই সম্ভব। তো আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা যদি এইখানে 5টা মাঠ রেডি করে ফেলতে পারি, সাথে আমাদের SBNCS তো আছে, তাইলে কিন্তু আর আমার বিকেএসপি বিকামস আ সেকেন্ডারি ইস্যু। তারপরেও বিকেএসপির মাঠ 2টা আমাদের লাগবে। দেখুন, একটা টিম আগে যাবে কি যাবে না, তারা ওখানে গিয়ে আগে থাকবে কি থাকবে না, এটা কিন্তু ক্লাবের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু আসলে বিসিবির উপর ডিপেন্ড করে না, এটা ক্লাবের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে। কিন্তু বিকেএসপিতে 2টা, এখানে 3টা, 5টা, ফতুল্লায় 2টা, 7টা এবং মিরপুর, এই 8টা মাঠ যদি আমাদের ধারে কাছে চলে আসে, তাহলে আমাদের শুধু কিন্তু ন্যাশনাল টিম না, শুধু প্রিমিয়ার লিগ না, শুধু আমাদের এখন আমাদের ন্যাশনাল টিম, এ টিম, টাইগার্স, HP, আন্ডার-19 ন্যাশনাল টিম, ওমেন্স ন্যাশনাল টিম, ওমেন্স আন্ডার, এরকম 8টা-9টা স্কোয়াডই আছে, যেটা বিসিবি পরিচালনা করে। আমাদের প্রচুর ফ্যাসিলিটিস দরকার। এবং শুধু BPL-এর সময় যে আমরা সব টিমদের
ইন্ডিয়া আমাদের বিপিএলটা ভালো করার জন্য সব টিমকে কিন্তু সেখানে সুযোগ দিতে হচ্ছে। আমরা যদি ফতুল্লাটাকে ফুল ফ্লেজেড করতে পারি, এইখানে যদি 3টা মাঠ এবং উইকেটগুলো রেডি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই খুবই চোখের পলকেই আমাদের প্র্যাকটিস এবং খেলার সমস্যাটা চলে যাবে। এরপরেও বিকেএসপি আমাদের খুবই প্রায়োরিটির জায়গা, কারণ এখানে শুধু আমরা ন্যাশনাল টিম না, প্রিমিয়ার লিগ না, এজ লেভেল ক্রিকেট আছে, ওমেন্স ক্রিকেট আছে, আমাদের যতগুলো মাঠ আছে, মূল প্ল্যানটা এখন যেটা বা নতুন করে আমরা যেটা ভিশন দেখছি, এক্সিস্টিং মাঠের ডেভেলপমেন্ট আর যত নতুন করে মাঠ তৈরি করা যায় উইদিন অ্যাফোর্ডেবল কস্ট, ঠিক আছে। আর স্ট্রাকচারের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আলাদা ডিপার্টমেন্ট আছে, ফ্যাসিলিটি। সো মাঠের কাজটা হচ্ছে কি মাঠগুলো রেডি করে একদম ন্যূনতম যে সুযোগ সুবিধাগুলো, আপনার ড্রেসিং রুম, মিডিয়ার বসার জায়গা, গ্রাউন্ডসের স্টাফ জিনিসপত্র রাখার জন্য এগুলো ইনশিওর করা পরিকল্পনা আছে। এবং আশা করি, যেটা পাইলট ভাই বারবার একটু ক্লিয়ার করে দিলে ভালো, আমরা আশা করি এই যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে, এইখানে এবং ফতুল্লায় আমরা আগামী সিজন থেকে ফুল ফ্লেজেড খেলতে পারবো। এখন অবকাঠামো কতটুকু হবে এটা ডিফারেন্ট কেস, বাট মাঠ যে প্র্যাকটিস এবং মাঠ ইনশাল্লাহ নেক্সট সিজনের মধ্যে রেডি হয়ে যাবে। আমি একটু নাইন ভাইয়ের সাথে একটু অ্যাড করবো। নাইন ভাই একটা কোশ্চেন করেছিলেন, আমার মনে হয় যে এগুলো তো সবাই স্বপ্ন দেখায়, হ্যাঁ। তো নাইন ভাই শুধু একটা কথা বলবো যে দেখেন, কখনো কখনো টার্নিং উইকেট, ভাঙা উইকেট থাকে। আপনি দেখেন যে টার্নিং উইকেট দেখেন যে পুরো শন, আপনার পুরো গাছ, এই 5-7 বছর ধরে এই অবস্থা আছে। তো টার্নিং উইকেটে কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে এবং ওখান থেকে ভালো ব্যাটিং করে জিতে আসতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের ভালো কাজ করতে হবে। ইনশাল্লাহ আমরা মানে একদমই বলবো যে বদ্ধপরিকর, যে ইনশাল্লাহ ভালো কাজ করব এবং ভালো কাজ করেই যাবো এখান থেকে, এবং আপনাদেরকে প্রমাণ করে যাবো যে আমাদের মাথায় অনেক ভালো আইডিয়া আছে, আমরা জিনিসটা শেয়ার করতে চাই দেশের জন্য। এবং তোমার রিপোর্টে নিয়ে আলোচিত, তো কথা বলো, একটু শুধু একটা জিনিস জানতে, আপনারা বলছেন যে যত দ্রুত সময়ের মধ্যে করা যায় মাঠগুলো তৈরি করা যায়, কিন্তু মাঠ তৈরি করার জন্য আপনাদের যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো যখন এরকম 9-6 হচ্ছে, আপনাকে দ্রুত সময় করা সম্ভব নয়। আরেকটা সম্পূর্ণ প্রশ্ন করুন আসলে, মাটি সরবরাহকারী যে প্রতিষ্ঠান যাচ্ছিল, যে মাটির বাজার মূল্য হচ্ছে 90 টাকা, কেনা হচ্ছে 185 টাকা, মানে ওই কোম্পানির সাথে, মানে আপনি মানে বুঝতেই পারলেন যে ওই কোম্পানি কতটুকু স্ক্যামের মতো। তো পরবর্তীতে আপনারা যারা দরপত্র দিবেন বা কাকে দিবেন, ওই বিষয়ে একটু সাবধানে থাকবেন। একদম স্বচ্ছ প্রক্রিয়া থাকবো। কি হয়েছে আগে ইম্পর্টেন্ট না, একদম স্বচ্ছ প্রক্রিয়া, টেন্ডারের মাধ্যমে যাব, প্রাইস কোটেশন দেখব এবং কারা কারা কোয়ালিটি মানে কোম্পানি সেগুলো দেখব। এবং আপনারা একদম ওপেন। আমার কাছে মনে হয় খুব শীঘ্রই আমি একটা মিডিয়া করব গ্রাউন্ডসের জন্য, যে আমরা ভবিষ্যতে এই 3 থেকে 6 মাসের মধ্যে আমরা কী কী কাজে পদক্ষেপ নিচ্ছি, এটা নিয়ে আমরা সুন্দর একটা মত বিনিময় সবার মতো করব, যেটা বিগত কখনোই হয় নাই। আমাদের গ্রাউন্ডস নিয়ে যে পুরো প্রক্রিয়া প্ল্যানটা আছে গোটা বাংলাদেশ নিয়ে, সেটা আমরা খুব শীঘ্রই হয়তো দেখা গেলো যে নেক্সট উইক বা তার পরের উইকে আমরা একটা প্রেজেন্টেশন দেবো আপনাদের জন্য গোটা বাংলাদেশের প্ল্যানগুলোটা নিয়ে। তো আশা করি ইনশাল্লাহ চেষ্টা করব। বাট আমি আপনাদের সবসময় বলি যে দেখেন, এই যে যদি দুর্নীতি যেগুলো হয়ে থাকে বা হয়েছে, আমাদের মতো অনেক ব্যক্তি আছেন যারা এই চেয়ারগুলোকে মিসইউজ করেন। এই চেয়ারগুলোকে মিসইউজ করে দেখা গেলো যে ঘাড়ের উপরে বন্দুক রেখে অনেক সময় মিসইউজ করেছে, বিভিন্ন ডিপার্টমেন্টকে কুলুষিত করেছে। তো এই কুলুষিত ডিপার্টমেন্টগুলোকে আমার কাছে উদ্ধার করতে হবে। আপনি দেখবেন যে বাইরের থেকে আমরা অনেক মানুষই আসছি, শুধু খাই, মানে বিভিন্ন রকম শুধু চিন্তায় থাকে, নেগেটিভ চিন্তা, যে আমি কী করে ওখানে এই কাজটা করবো, ওই কাজটা নিবো, কী করে এই চিন্তা করবো। এইখান থেকে আমাদের উদ্ধার হওয়া উচিত। এবং আমাদের ডিপার্টমেন্টে অনেক ভালো ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে, তাকে সৎভাবে সুন্দরভাবে আমার কাছে মনে হয় যে আমরা যদি চালাতে পারি, ইনশাল্লাহ এটাকে সুন্দর একটা গতিশীল করা যাবে এই ডিপার্টমেন্টগুলোকে।